নমস্কার। আজকে খুবই একটা শিক্ষার ভিডিও আমি পোস্ট করছি। ভিডিওটা অবশ্যই শুনেলেন। মন্দিরে যে যান আপনারা, ঠাকুর মন্দিরে পুজো করাইতে যান, তো কি করতে হবে নিয়ম আমি সবকিছু এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা কাটবেন না। ভিডিওটাতে শিক্ষা আছে এবং জ্ঞান আছে। এই ভিডিওটা অবশ্যই শুনুন। প্রথমেই জানাই আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। দেখুন আমি কেন বলছি না, বহু মানুষ আমি দেখছি যে সঙ্গে সঙ্গেই মানুষ গাড়ির থেকে নেমেই পুজোর জিনিস নিয়ে এলিস, দোকান পেয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে এলিস। ও হয়তো অল্প চিড়ে দিল, অল্প বাতাসা দিল, একটু চেরি খেজুর দিন দিল, 250-300 টাকা বিল নিয়ে দিল আপনার কাছে। কিন্তু ওইটা আপনার 20 টাকার মাল, আর আপনি লিখছেন 300, 400, 500 টাকা কারো কারো বিল হচ্ছে। তা আমি বলবো, বলার বক্তব্য আমার যে আপনার যদি 1 নম্বরে পয়সা হয়, যদি আপনি পরিশ্রম করে পয়সা কামান, তো আপনি আগে বিলটা যে আপনার 500 টাকা দিয়ে দিল, তো 500 টাকাটা কই ফেললেন? যে 500 টাকাটা হইলো কি করে? আর আপনি মন্দিরে যাবার সঙ্গে সঙ্গে পুজোর জিনিস কিনবেন না, একটুকু দাঁড়াবেন। যে মন্দিরে যান সেই মন্দিরে একটুকু দাঁড়াবেন, দেখে নেবেন সেখানকার পরিস্থিতি। সেখানে দেখবেন কেমন দোকান আছে, কোন দোকানটা ভালো দোকান, কোন দোকানে ভালো জিনিস পাওয়া যায়, কোন দোকানে ন্যায্য পয়সা নেই। আপনি নিজেই অল্প বুদ্ধি খাটাইন, দেখবেন। আজকালকার দিনে আমাদের গ্রামে যে গড়সমূলা মায়ের মন্দির আছে, আমি সেখানে দোকান অবশ্যই করি। সেখানে আমার দোকান আছে, ফলমূলেরই দোকান আছে। এই জন্যই আমি আপনাদেরকে এই শিক্ষাটা আমি দিতে চাইছি যে আপনি আসে দেখে নেবেন গড়সমূলা মায়ের মন্দিরে। আসার সঙ্গে সঙ্গেই যত যজমান আসে, যত ভক্ত আসে, আসার সঙ্গে সঙ্গেই আগে পুজোর জিনিস সঙ্গে সঙ্গে যাতে আমার হয়ে যায়। আমার কথার বলার বক্তব্য হচ্ছে যে আপনি যদি পুজো করাইতে যান, তো সেই দিন কোনো কাজ না রাখাই ভালো। সেদিন ঢক করলে চলে না। সেদিন ধীরে সুস্থেই পুজো করাইতে হয়। আসার সঙ্গে সঙ্গে যাতে আপনার পুজো হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি পুজোর জিনিস কিনলেন। আপনি ভালো জিনিস কিনলেন কিনা, ডুপ্লিকেট জিনিস কিনলেন, সেগুলো আপনাকে দেখতে হবে তো চোখে কমসে কম। না দেখে আপনি সঙ্গে সঙ্গে জিনিস নিয়ে নিয়েছেন, আর নিয়ে যাই আপনার 200-300 টাকা ওর দোকানদার বলে দিচ্ছে আপনার 300 টাকা হইলো, আর দিয়েছে আপনাকে 4টি চিড়ে, 4টি বাতাসা, আর একটি কলা পাকা, আর একটি ধূপ, আর একটা সিঁদুর দিয়ে আপনি 500 টাকা পয়সা ওকে দিয়ে দিলেন। আপনার বলছেন কি, যদি বলতে দিয়েছে মানুষকে, মানুষ বলছে কি না পুজোর জিনিসের দাম দর করে আমার কি লাভ আছে? কিন্তু পরিশ্রমের পয়সা যদি আপনার হয়, তা আপনি কেন দাম দর করবেন না? বলুন। পরিশ্রম করা পয়সাতে আপনি অবশ্যই দাম দর করে নেবেন। আর যদি আপনার ডুপ্লিকেট পয়সা হয়, 2 নম্বরই পয়সা হয়, তাহলে আপনাকে দাম দর করার দরকার নাই। আর শুধু মন্দিরে যে চিড়িয়া চেরি আর খেজুর এই নিয়ে নিলেন, এগুলা পুজোতে না দেওয়াই ভালো। আপনি একটাই জিনিস দিন, হয়তো মিষ্টি নিয়ে গেছেন বাড়ির থেকে, ওই মিষ্টি দিয়ে দেন মাছ। ও 5 রকম জিনিস নেবার কোনো প্রয়োজন পড়ে না। একটাই নেন। হয়তো পেড়া আপনার ভালো লাগলো, ওই একটাই পেড়া, 10টা 12টা এক প্যাকেট পেড়া নিয়ে আপনি মায়ের মন্দিরে চাপাই দিলেন। শাঁখা নেবেন, আলতা নেবেন, সিঁদুর নেবেন, এগুলা আপনি যদি নেবেন, তো এগুলাকে দেখে নিতে হবে যে আমাকে প্যাকেট থেকে দিছে কিনা, সিল করা মাল বটে কিনা, সেই মায়ের মন্দির থেকে দিচ্ছে, আর ওইগুলাই আবার আপনি পুজোর দিচ্ছেন, ওগুলাতে আপনারও কোনো লাভ হবে না। আপনি ভাবছেন না যে আমার দোকানদার দিচ্ছে তো আমার কি দোষ, কিন্তু আপনার চোখ দিচ্ছে ভগবান কিসের জন্য? যে আপনি দেখে শুনে নেবেন। আপনাকে যা দিত সেটা নিলে আর তো আপনার চলবে না। ভগবান নিশ্চয়ই চোখ দিন। তাই দেখে শুনে ভালোভাবে ধৈর্য ধরে আপনারা পুজোর জিনিস কিনবেন। এই কথাটা আমি বলছি কেন না, আমার এটা খুবই লাগে গায়ে, বা আমার বলা আপনাদেরকে খুব জরুরি। তার জন্য আমি এইসব ভিডিও বানাচ্ছি। মানুষকে শিক্ষা না দিলে কিছু বুঝবে না। মন্দিরে যে আমি যাব মন্দিরে পুজো করাইতে, সেই দিন যেন আমার কাজ যোগ না রাখি। সেই দিন যেন আমি 2-1 ঘন্টা মায়ের মন্দিরে যদি যাই, তো ওখানে যেন সময় দিতে পারি। আর ধকেই আমার সবকিছু করার প্রয়োজন নাই, ধীরে সুস্থে করার প্রয়োজন। বুঝেছেন? সব মানুষ ধকেই মরছে আজকালকার দিনে। কারো কাছে সময় নাই, কারো কাছে টাইম নাই। অল্প যে দাঁড়াইতে হবে, অল্প যে বুঝে সুঝে জিনিস কিনতে হবে, কোনো কিছু সিস্টেম নাই। কোনো মানুষ বুঝে না। আমি বহুত চেষ্টা করি বুঝবার, কিন্তু কোনো মতেই বুঝে না। আর এই সকল আমার দোকান আছে বলে আমি বলতে পারছি। অন্য কোনো মন্দিরে আপনি যে মন্দিরে যান না কেন, সব মন্দিরে সমান। তাই জিনিস দেখে শুনে না কিনে কেনা উচিত নয়, আর ধীরে সুস্থে কেনা উচিত। আর 5টা জিনিস কোনো মতেই নেবেন না। যদি আপনার ইচ্ছা হয়েছে পেড়া, ভালো দোকান দেখে নিলেন যে পেড়া আছে, পেড়ায় 1 প্যাকেট নিয়ে নিলেন, বাস ওইটাই পুজোতে দিয়ে দিলেন।
5 রকম জিনিস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই চেরি খেজুর এগুলা তো যদি আপনি দিতেই নাই, কি বলবো, এগুলা যদি আপনি দেখেন তো খেতেও মনে হবে না। তো এগুলাকে ভগবানকে দেওয়ার কি প্রয়োজন? হুম। কিন্তু রাখতে হয় দোকানে, কেননা মানুষ ওগুলাই বেশি খুঁজি, তাই জন্য রাখে মানুষ। কিন্তু ওগুলা না দেওয়াই ভালো। হয়তো 5টা মিষ্টি নিয়ে গেলেন, পুজো দিলেন, ঠাকুর মন্দিরে পুজো দিলেন, 5টা ছেলে দেখতে পেলেন তো দিয়ে দিলেন, বাস। ওখানে আপনি অল্প প্রসাদ খেয়ে নিলেন, বাড়ির জন্য অল্প নিয়ে চলে এলেন, ওইটাই ঠিক আছে। আর গুছিয়ে আপনি জিনিস কিনে নিলেন, 1000, 1200, 1500 টাকা আপনার বিল করে দিলে ওই দোকানদার, কি দরকার আছে, কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন পড়ে না। আর ভগবান আমাদেরকে দিয়েছে কি যে আমরা ভগবানকে দিতে পারবো? ভগবান আমাদেরকে কি দিয়েছে আগে একটু ভাবতে হবে। আমাদেরকে জন্ম দিয়েছে ভগবান ল্যাংট অবস্থায়, আমাদেরকে কিছু দিয়েছে? আর আমরা মরবো সেদিনও ল্যাংট অবস্থাতেই চলে যাব। তো ভগবানকে দেওয়ার মতন আমাদের কোনোই সামর্থ্য নাই। ভগবানের জিনিস আমরা ভগবানকে অর্পণ করি। তো অত কিছু জিনিসেরও আমাদের প্রয়োজন পড়ে না। এবারে বলবেন যে এটা আপনি বলছেন কেন? না, এটা মানুষ যদি শিক্ষা পায়, যদি অল্প জ্ঞান হয়, এই জন্যই আমার বলার বক্তব্য। তাছাড়া আমার কোনো প্রয়োজন পড়ে না। কেননা আমার নিজস্ব দোকান আছে গড়সমলা মায়ের মন্দিরে, আমার চেয়ে একটা গুমটি আছে, ন্যায্য পথে জিনিস, ন্যায্য পথে পয়সা নিই, আর ন্যায্য জিনিস দিই। একটাও কিন্তু ডুপ্লিকেট মাল আমি রাখি না, সব সিল মাল রাখি, যাতে মানুষ এসে দেখে তারপরে নেয়। কিন্তু আমার রাখলে কি হবে, অনেক দোকান আছে মনে করুন, ওই দোকানে যে হড়বড়ায় জিনিস কিনে নিল। তা আমি আমার মন্দিরের কথা বলছি না, আপনারা যে মন্দিরে যান না কেন, জিনিস দেখে কিনবেন, দেখে কেনাই উচিত। আপনি ভাববেন যে দোকানদার দিচ্ছে আমার কোনো দোষ নাই, না, আপনারও দোষ। আপনাকে চোখ দিচ্ছে তার জন্য যে আপনি দেখে শুনে কিনবেন। এটা শিক্ষারই ভিডিও, তাই এটা শুনে আপনারা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে সবার কাছে পৌঁছায় দেওয়ার মতনও ব্যবস্থা করে দেবেন, এটাই আমার অনুরোধ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই শিক্ষাটা অবশ্যই নিয়ে রাখবেন। কোনো ভি মন্দিরে যাবেন, যজনাই আমার ভিডিও দেখুন না কেন, যেখানেই যান না কেন, যে মন্দিরে আপনি যান না কেন, অবশ্যই যে পথ আগে দর্শন করার পরে জিনিসপত্র কিনবেন। আর বেশি জিনিস কোনো মতেই কিনবেন না, কম কিনবেন, তাতে ওইটাই ঠিক, আর ওইটাই স্বাভাবিক। ঠিক আছে? তা সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি।